আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মুআজ্জাজ হাজরিন, আমি এখন বনু সাদ এরিয়ায় আছি, গোত্রের এরিয়ায় আছি, যেখানে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসভবন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব জীবন এখানে কাটিয়েছিলেন এবং দুধ পান করেছিলেন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। আপনাদের সামনে এই জন্য হাজির হয়েছি যে আমি গভীর উদ্বেগের সাথে কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করব। আমি সিরাজনগর দরবার শরীফের পক্ষ থেকে দেশবাসী এবং বিশেষ করে হবিগঞ্জ 4 আসনের সর্বস্তরের জনগণের উদ্দেশ্য করে কিছু কথা বলবো। আপনারা জানেন, সোনারঘাট ও মাধবপুর নিয়ে গঠিত 242 হবিগঞ্জ 4 আসন। এই আসনে শান্তিকামী সুন্নি জনতার প্রাণের প্রতীক মোমবাতি নিয়ে লড়ছেন আমাদের দরবারের খলিফা, প্রিয় ব্যক্তিত্ব হযরত আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি সাহেব। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে নির্বাচনের প্রচারণায় বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থী এবং কর্মীদের বাধা দেওয়া হচ্ছে, হামলার শিকার হতে হচ্ছে। তিনিও হয়েছেন। এই পবিত্র মাটি আউলিয়াদের ঘাঁটি, আউলিয়াদের মাটি। এখানে পেশি শক্তি বা বল প্রয়োগ করার কোনো স্থান নেই। আমি সিরাজনগর দরবার শরীফের পক্ষ থেকে এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। দরবারের সকল সালিকিন, আশিকিন এবং ভক্তদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন। ভয় পাওয়ার কোনো কারণ নাই। সুন্নিয়তের বিজয় ইনশাল্লাহ হবে। আর আমরা যেহেতু সুন্নিয়ত ভিত্তিক আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদেরকে সুন্নি জনতা যারা, আমরা সুন্নিয়তে যারা বিশ্বাসী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক যারা আছি, তারা অবশ্যই এই সময়ে, এই দুর্যোগ সময়ে সুন্নিরা সুন্নিদেরকে ভোট দিবে। আমি কারো বিরুদ্ধে আচরণ করছি না। এক এক এরিয়ার এক এক অবস্থান, প্রত্যেক অবস্থান নিয়ে আমরা আমাদের এই অবস্থানে আমরা কাউকে সাপোর্ট করছি বা করছি না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যে এরিয়া আল্লামা তাহেরি সাহেব লড়ছেন, সেই এরিয়াটা খুব ইম্পর্টেন্ট, একটা সুন্নিয়তের প্রাণকেন্দ্র। আমি বলবো আপনারা এই এরিয়াটাকে চয়েস করুন এবং সেখানে যাতে তাহেরি সাহেবকে জয়যুক্ত করে সংসদে পাঠানো যায়, সেই বিষয়টা সবাই বিবেচনা করবেন। আমি আশা করছি। আমি মক্কাতুল মুআজ্জামা থেকে এখানে এই বনু সাদে এসে উমরাতে আসছি, আলহামদুলিল্লাহ। তো আমি সবাইকে, দরবারের ভক্তবৃন্দ, আশিকিন সালিকিন যারা আছেন, সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আল্লামা তাহেরিকে যেন আমরা সংসদে পাঠাইতে পারি। বাকি আল্লাহর ফয়সালা, কারণ ফয়সালা হয় আসমান থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে বসাবেন সেটা আমাদের দায়িত্ব না, এটা আমরা চেষ্টা করার দায়িত্ব। এটার হুকুম হবে আল্লাহর পক্ষ থেকে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। আমি দোয়া করব যে আমরা সবাই যারা আছি, আল্লামা তাহেরি সাহেবকে আপনারা জয়যুক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যান। আর আমি বিশেষ করে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়হীন নির্বাচনের পরিবেশ নিশ্চিত করুন। সাধারণ মানুষের যেন তাদের পবিত্র আমানত ভোট সঠিক জায়গায় দিতে পারে। দল যার যার, মত যার যার, ভোট যার যার অবস্থানে আপনারা থেকে আপনাদের নিজের চাহিদাকে পূরণ করবেন, সেটা আপনাদের একান্ত বিষয়। কিন্তু এই আসনে আমি বিশেষ করে আমি সবাইকে আমি বলবো যে আল্লামা তাহেরিকে ভোট দিয়ে আপনারা যুক্ত করুন। সংসদ অন্ততপক্ষে আমাদের একটি সিটও হয়তো অন্ততপক্ষে যাওয়ার দরকার আছে। আমি এই অনুরোধ রেখে আমি এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।